নিটল পায়েরি নিকি ঝিনিক পায়েলখানি বাজে, মাদুল বাজে সেই সংকেতে, শ্যামা মেয়ে নাচে। ফুয়াদ ভাইয়ের এই গানটি দিয়ে বিজয় দিবস উদযাপন করছে টিএসসি চত্বরে। আরে বলদের দল, তোদের বিজয় দিবস তো হচ্ছে ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী 5ই আগস্ট 2025। তো এখন তোরা কোন দিবসটা পালন করছিস? যে পাকিস্তানকে পুনর্বাসন দিবস? 16 ডিসেম্বর পাকিস্তানের পুনর্বাসন দিবস পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক উপদেষ্টা। যাই হোক, আমি আর এই পচা কথা বলছি না। স্বাধীনতার প্রথম প্রহরে আজকে আপনাদেরকে সাবধানতার অবলম্বন করতে হবে এবং বিভিন্ন সময় ধরাপাকড় চলতেছে, অ্যারেস্ট হচ্ছেন নেতাকর্মীরা, মারধরের শিকার হচ্ছেন। আর শীতের দিনে তো বুঝেনি, যদি গায়ে আঘাত লাগে তাহলে সেটা অনেকটা বেদনাদায়ক এবং অনেক পীড়াদায়ক বটে। তো আজকে দিনে সবচেয়ে যেই বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটি হচ্ছে এখন কেউ কেউ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলে কিংবা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে, গ্রুপ নামক একটা দোকান খুলে তারা মানে 90 পয়সাওয়ালারা, জাতির বন্ধু কন্যা, হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তেলবাজি করতেছে গ্রুপের মাধ্যমে। এবং বিভিন্ন গ্রুপে বাংলাদেশ আওয়ামী লীগের লোগো ব্যবহার করছে, কেউ বাংলাদেশ আওয়ামী লীগ নাম দিচ্ছে, কেউ আবার নাম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ চষ্টি জেলা। একটা অনলাইন বেসড রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বাংলাদেশে 5ই আগস্টের পরে। এই অনলাইন বেসড প্ল্যাটফর্মে হলো কি, এক শ্রেণীর লোক গ্রুপে এসে কিংবা ফেসবুক লাইভে এসে অথবা নেতাকর্মীদেরকে ফোন করতেছেন, উত্তক্ত করতেছেন, বিরক্ত করতেছেন, সাধারণ কর্মীদেরকে, সমর্থকদেরকে ফোন করতেছেন, উত্তেজিত করতেছেন কিংবা সহানুভূতি চাচ্ছেন। হ্যাঁ, সহানুভূতি আমরা দেখাতেই পারি, যেহেতু ঘর বাড়ি ভাঙছে, ব্যবসা বাণিজ্য লুট করছে অথবা হয়রানির শিকার করছে। তো এইগুলোতে আমরা মানে সিম্পেথি জানাই। কিন্তু কোনো নেতা কোনো নেতা ফেসবুকে এসে টাকা চাচ্ছেন, বাচ্চার স্কুলের খরচ নাই, বাসা ভাড়া দিতে পারছেন না, খাবার খেতে পারছেন না, যাতায়াতের ভাড়া নাই, কাপড় জামা কিনতে পারতেছেন না, তারপর হচ্ছে আর কি সমস্যা, মোবাইলে বিল নাই, তারপর কোর্টে যাবেন, কোর্টে যাওয়ার মতো খরচ নাই, জামা নাই, জুতা নাই, মানে ওষুধ নাই, মানে খাদ্য, বস্ত্র, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই 5টি মৌলিক চাহিদা নিয়েই নেতাকর্মীরা কিন্তু আজকাল বেশি ফোন কলে মানে উত্তক্ত, বিরক্ত করছে। আর এর সুযোগ নিয়ে কিছু ওই তথাকথিত যারা রাজনীতিবিদ আছেন তারা আসলে আমাদের সেন্ট্রাল লিডারদের কাছ থেকে কিংবা সাধারণ নেতাকর্মীদের কাছ থেকে ফান্ডিংয়ের কথা বলে একটা বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। বিগত 17-18 বছর যাবৎ যে পদবাণিজ্য কিংবা টেন্ডারবাজি, চাঁদাবাজির মাধ্যমে যে অর্থ সম্পদ অর্জন করেছে তথাকথিত মানে বৈষম্য বিরোধী ছাত্র এবং আমাদের যে স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা আছে, যারা অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং তাদের ভাষ্য মতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রচুর টাকা পয়সা আছে। তো আমার কথা হচ্ছে যে এত টাকা পয়সা যদি থাকে, আমাদের নেতাকর্মীরা কেন সাধারণ সমর্থকদের কাছ থেকে টাকা খুঁজছেন কিংবা সাহায্য খুঁজছেন? এই প্রশ্নটা আপনাদের কাছে করে যাচ্ছি। আরেকটা কথা না বললেই নয়, যে এই যে নেতাকর্মীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে যারা আসলে এখন নতুন করে ব্যবসা শুরু করেছেন, অর্থ সম্পদ আহরণ করছেন বিভিন্ন আওয়ামী লীগের নামে কিংবা আওয়ামী লীগের প্রতিষ্ঠানের নামে কিংবা ফাউন্ডেশনের নামে কিংবা আমরা মিছিল করব, মিটিং করব কিংবা আমরা পিকনিক করব অথবা আমরা গ্রুপ ট্যুর করব এই টাকাটার জন্য, অথবা আমরা আমাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ মানে কিছু নিজস্ব চাহিদা পূরণের জন্য আমরা আসলে বিড়ি খাবো, সিগারেট খাবো, মদ খাবো, এগুলো খাওয়ার জন্য তো আর বাড়তি টাকা তো আর পরিবার থেকে দিবে না। তাহলে নেতাকর্মীদের ঘাড়ে পাড়া দিয়ে এই টাকাটা নিতে হবে। তো এই ধরনের যারা রাজনীতি করছেন আমরা কিন্তু জানি, আমরা কিন্তু বুঝি। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুলভাল তথ্য দিয়ে যে একটা ঘোরের মধ্যে তাকে রাখা হয়েছে সেটাও কিন্তু তিনি জানেন। এবং তার মানসিক অবস্থাটা, তিনি যথেষ্ট মানসিকভাবে শক্তিশালী এবং ওনার মনোবল, দৃঢ়তা কখনোই কিন্তু ভাঙা সম্ভব হয়নি। উনি হয়তো বা কিছুটা সময় চাচ্ছে জাতির কাছে যে নতুন করে দেশ গঠনের। তবে আপনারা যারা সাহায্যের কথা বলে নেত্রীর ক্ষতি করছেন তাদেরকে কিন্তু সাবধান করা উচিত। দেখেন, আমি একজন সাধারণ ক্ষুদ্র সমর্থক এবং কর্মী হিসেবে বঙ্গবন্ধুর আমি এতটুকু বলতে পারি, বঙ্গবন্ধুর আদর্শকে যেহেতু বাস্তবায়ন করার চেষ্টা করছি এবং বুকে লালন করছি, আমি কখনো কারো কাছে টাকা খুঁজিনি অথবা কেউ টাকা খুঁজলে আমি বলেছি যে আপনাকে আমি সহযোগিতা করব, মানবিক সহযোগিতা তখনই করব যখন আমার মনে হবে যে আপনার মানবিক সহযোগিতা প্রয়োজন, তখন আমি নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করবো। এখন আমি নিজেই বিপদে আছি, আরেকজন নেতাকে আমি কীভাবে সহযোগিতা করবো, এটা হলো বিষয়। আর মানবিক তখনই হওয়া যায় যখন সারা পৃথিবীর মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের 5ই আগস্টের পর থেকে, মনে করেন 6ই আগস্ট থেকে শুরু করে আজকে ডিসেম্বরের 16 ডিসেম্বর পর্যন্ত যে ফান্ডটা তৈরি করা হয়েছে, এই ফান্ড থেকে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের কাছে যদি টাকা, অর্থ সহযোগিতা করার জন্য যদি কোনো দলীয় ফান্ড থাকতো তাহলে একটা বিষয় ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ তথাকথিত মানুষের ভাষণ অনুযায়ী 18 বছরে 1000 কোটি টাকা লুট করেছে। তো 1000 কোটি টাকা যদি লুট করা থাকে তাহলে নেতাকর্মীদের আজকে এত দুর্দশা কেন? কেন তারা আজকে অসহায়ত্বের জীবনযাপন করছে? এবং ক্ষুদ্র তৃণমূলের নেতাকর্মীরা যে কোনো সাধারণ সমর্থক থেকে যে কোনো নেতাকর্মীর কাছে টাকা খুঁজছে, কেন খুঁজছে? এই প্রশ্নটি আমি রেখে গেলাম স্বাধীনতা বিরোধী অপশক্তির কাছে। তাই আপনারা বিভ্রান্তি হবেন না, যেই গ্রুপ খুলেন না কেন, কিংবা ফেসবুক ভিউর জন্য অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যবসা খোলার জন্য অথবা আগামীতে দলের সিনিয়র নেতা হওয়ার জন্য অথবা সেন্ট্রাল নেতা হওয়ার জন্য অথবা সেন্ট্রাল উপকমিটির সদস্য হওয়ার জন্য যারা লবিং করছেন এখন থেকে, করাটা স্বাভাবিক। এবং সমস্ত কিছুতেই আপনাদেরকে সমর্থন করছি যে আপনার দেশের জন্য একদিকে যেরকম কাজ করছেন, আবার দেশের 12টাও কিন্তু বাজিয়ে যাচ্ছেন এবং দলের 12টা বাজাচ্ছেন। এই ধরনের
লোভী লোভাতুর মানুষ যদি বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরে এমপি কিংবা মন্ত্রী হয় কিংবা দলের সিনিয়র সাংগঠনিক কোনো সদস্যপদ পায়, দলের ধ্বংস ছাড়া আর কিছুই কিন্তু দেখছি না। 5ই আগস্ট যেরকম তৈরি হয়েছে, আরেকটি 5ই আগস্টের জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। যদি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এই যে হাত পাতা ভিখারিদেরকে চিহ্নিত করে বের করে না দেওয়া হয়, হাত পেতে খুঁজে মেঘে কখনো দল চালানো যায় না। দল চালাতে হলে জনসমর্থন লাগে। আপনি যদি নেতা হন, আপনার জনসমর্থন লাগবে, মানুষের ভালোবাসা লাগবে, মানুষের চাওয়া পাওয়া যদি আপনি পূরণ করতে পারেন, তবেই তো মানুষ আপনাকে ভালোবাসবে। আজকে আপনি বলছেন আপনার ঘর বাড়ি ভাঙচুর করেছে, আপনার সম্পদ লুট করেছে, অথবা আপনাদের পার্টি অফিস ভাঙচুর করেছে। কেন ভাঙচুর করেছে? ভাঙচুর করেছে কারণ আপনারা অত্যাচারী ছিলেন। আপনারা যদি জনবান্ধব হতেন, জনগণের আস্থার নেতা হতেন, জনগণের বিশ্বাসের জায়গাতে যদি আপনারা থাকতে পারতেন, তাহলে জনগণ নিজেরাই আপনাদের ঘর বাড়ি পাহারা দিত, আপনাদের প্রতিষ্ঠান পাহারা দিত, আপনাদের পার্টি অফিস পাহারা দিত। বিষয়গুলো বুঝতে হবে। আর জনগণ যদি চাইতো তাহলে আপনাদের আজকে পলাতক ফেরার আসামির মতো পলায় থাকতে হতো না, আপনার নিজ গ্রামে নিজ এলাকাতেই থাকতেন। তাই আবারও সময় আছে। বঙ্গবন্ধুর আদর্শের আদর্শিক যারা রাজনীতিবিদ আছেন তারা কিন্তু তাদের বাসায় অবস্থান করছেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখনও সক্রিয় আছে, এবং বঙ্গবন্ধুকে সত্যিকারে যারা ভালোবাসেন তাদেরকে কিন্তু তাদের এলাকার লোকজনই তাদেরকে প্রোটেক্ট করছে। বিষয়টা আপনাদের বুঝতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে ভাওতাবাজি রাজনীতি, আরেকটা হচ্ছে আদর্শিক রাজনীতি। তো মহান নেতা যিনি দেশ গঠনে ভূমিকা রেখেছেন এবং জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধের সমন্বয়ক এমএজি ওসমানী, আতল গনি ওসমানী সহ সকল বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক, বীর উত্তম, বীরশ্রেষ্ঠ এবং বীরঙ্গনা সহ যারা বঙ্গবীর আছেন সকলকে আমি মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। আমি শুভেচ্ছা জানাই সকল ত্যাগী নেতাকর্মীদেরকে যারা নির্যাতিত হয়েছেন এবং নিপীড়িত হয়েছেন, এবং ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে নৃশংসভাবে যারা হত্যার শিকার হয়েছেন সকল মানুষকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ পুলিশ বাহিনীর 3,500 মানুষ যারা এখনও নিখোঁজ এবং গুমের শিকার, এবং যারা এখনও বিচার চাইতে পারছেন না এই অবৈধ, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের কাছে। এবং বাংলাদেশের তথাকথিত ছাত্র আন্দোলনের নামে নিরীহ ছাত্রদেরকে বিপদগামী করে ছাত্রদেরকে যারা হত্যা করেছে তাদের হত্যার বিচার আমি এই মহান বিজয় দিবসের মাসেই চাইলাম জাতির কাছে, জনগণের কাছে, রাষ্ট্রের সকল শান্তিপ্রিয় মানুষের কাছে। আপনারা দেশকে ভালোবাসুন, দেশকে ভালো রাখুন, দেশকে ভালো থাকতে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।